একটা ছোট্ট গল্প বলে শেষ করব, কৃতজ্ঞতা কাকে বলে। তা একটা নৌকাতে করে কিছু লোক যাচ্ছিল, ওখানে একটা পালোয়ান ছিল। তা একজন লোক খুব রোগা পাতলা, সেই পালোয়ানটাকে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা কটা বাজে? তখন সেই পালোয়ানটা হাতের মুষ্টি করে ওর মাথায় একটা দুম করে কিল দিয়েছে। ওর মাথা ঘুরে গেছে। তো গিয়ে বলছে, মারলেন কেন? বলছে, এটা আমার নীতি বা নিয়ম, যার মাধ্যমে আমি তোমাকে বললাম 1টা বাজে। বোঝা গেছে? এটা আমার স্টাইল বা আমার ধরন বোঝাবার, কটা বাজে তুমি জিজ্ঞেস করলেন না কটা বাজে, দুম 1টা বাজে। তখন ও ফিরে এসেছে, মাথা ঘুরছে। তখন ওর বন্ধু বান্ধবরা বলছে, এই চল ওকে গিয়ে মারি। বলছে, ওর চেহারা দেখেছিস? ওর হচ্ছে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক। তা আমি কিভাবে ওকে মারবো? আর আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে আমি 1 ঘন্টা আগে ওকে জিজ্ঞেস করিনি কটা বাজে। বোঝা গেছে? বোঝা গেছে? তো এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকার মানে যা পেয়েছি প্রভু যথেষ্ট, এত কৃপা কেউ পায়, আমরা পেয়েছি। সেজন্য আমাদের খুব সিরিয়াসলি গম্ভীরতার সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণকে ধরে রাখতে হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, সেই পশু পড়ো দুরাচার। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। নিত্যানন্দ প্রভুর কাছে একটাই প্রার্থনা, আমার যেন মন ভরা থাকে আমাদের কৃতজ্ঞতায়, গুরুদেবদের প্রতি, বৈষ্ণবদের প্রতি, গুরু ভাইদের প্রতি, গুরু বোনেদের প্রতি কৃতজ্ঞতা যেন ভরা থাকে। আর কি, যার কৃতজ্ঞতা ভরা থাকবে হৃদয়ে, সে কি করবে না, সবসময় সেবা করতে চাইবে, তাই না? যে আমি কি করতে পারি, সেটাই আমরা চাইছি বারবার, গৌর নিতাইয়ের কাছে আমাকে সেবা দান করো।